আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি, খন্দকার আনোয়ারুল ইসলাম। আগামীকাল ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন। এ উপলক্ষে তাঁর নিজস্ব জমিদারি নওগাঁর আত্রাই উপজেলার কালীগ্রাম পরগনার সদর দপ্তর পতিসরে ৩ দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন। আগামীকাল বিকেল ৩টায় আয়োজনের উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এবারের আয়োজনের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা, মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান ঘিরে পতিসর কাছারি বাড়ি, রবীন্দ্র জাদুঘর ও দেবেন্দ্র মঞ্চ নতুন করে সাজানো হয়েছে। এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে এখন চলছে সাজ সাজ রব। এবছর ৩ দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কবির জন্মবার্ষিকী পালন করবে শাহজাদপুরবাসী। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। জমিদারি দেখাশোনা করতে শাহজাদপুরে আসেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ১৮৯০ থেকে ৮ বছর কাচারি স্থাপন করে বসবাসের সময় কবির ভাবুক হৃদয়ে স্থান করে নেয় শাহজাদপুরের প্রকৃতি। এখানে বসেই তিনি রচনা করেছেন কবিতা সোনার তরী, চিত্র, চৈতালি, কল্পনা, ছোট গল্প পোস্টমাস্টার, রামকানায়ের নির্বুদ্ধিতা ও গীতাঞ্জলির অংশবিশেষ। জমিদার হিসাবে এই অঞ্চলে প্রসার ঘটান গবাদি পশুপালন ও দুগ্ধজাত পণ্য উৎপাদন। গোড়াপত্তন করেন তাঁত শিল্পের। অমর কীর্তির ফলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলের মানুষের হৃদয়ে গেঁথে আছেন। আগামীকাল ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরবাসী। রবীন্দ্র জয়ন্তী উদযাপন হবে ৮ই মে। ৮, ৯, ১০ ৩ দিনব্যাপী আমাদের অনুষ্ঠান। এই আয়োজনে উদ্বোধনে আমরা থাকছি শাহজাদপুরের ৫টি সংগঠন একসঙ্গে। আমরা যৌথভাবে প্রতিবারের মতো এবারও আমরা যৌথভাবে ২টা গান সঙ্গে নৃত্য পরিবেশন করা হচ্ছে। প্রথম উদ্বোধনের গানটা হবে আনন্দ লোকে মঙ্গলা লোকে। এবারের জন্মবার্ষিকী উৎসব উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান বিশ্বকবির স্মৃতি বিজড়িত রবীন্দ্র কাচারি বাড়ির কাস্টোডিয়ান মোহাম্মদ আহসান হাবিব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র স্মৃতি বিজড়িত রবীন্দ্র কাছারি বাড়ি শাহজাদপুরে উদযাপনের লক্ষ্যে আলোকসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে যে ধরনের পূর্ব প্রস্তুতিগুলো গ্রহণ করা প্রয়োজন সেই পূর্ব প্রস্তুতিগুলো ইতিমধ্যে গ্রহণ করা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ৮ মে সকালে শুরু হওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হবে ১০ মে রাতে। সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। ২ দিনের সফরে আজ নওগাঁ যাচ্ছেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। সন্ধ্যায় সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করবেন। পরদিন সকালে বিভাগীয় কমিশনার নওগাঁ জেলার সাপাহার ও পত্নীতলা উপজেলা পরিদর্শন করবেন। বিকেলে আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন এবং ওই অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন। এসব তথ্য নিশ্চিত করে বিভাগীয় কমিশনারের আগমন এবং বিভিন্ন কর্মসূচির সকল প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে নওগাঁ জেলা প্রশাসন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও তানোর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর হায়দার রশিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথকভাবে এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। এর আগে দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মাদক কারবার, সন্ত্রাস, চাঁদাবাজি এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে দুদক জানতে পেরেছে তাঁরা দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হবে। এই কারণে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।
বগুড়ার শাহজাহানপুরের মাঠ জুড়ে থাকা পাকা আধা পাকা ধানের মনোরম দৃশ্যে কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবছর উপজেলার ৯টি ইউনিয়নে ১২,৯৬০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫,০০০ হেক্টর জমির ধান পেকেছে, আর মাড়াই করা হয়েছে প্রায় ১০০ হেক্টর জমির ধান। প্রতি হেক্টরে ফলন হয়েছে ৬ মেট্রিক টন। সেই হিসেবে এবার শাহজাহানপুর উপজেলায় বোরো ধানের মোট উৎপাদন হবে প্রায় ৭৮,০০০ মেট্রিক টন। অপরদিকে ধানের বাজার মূল্য ভালো হওয়ায় প্রতি বিঘা জমিতে খরচ বাদে কৃষক লাভ পাচ্ছেন প্রায় ২০,০০০ টাকা। শ্রমিক সংকট মোকাবেলায় হারভেস্টার মেশিন কাজে লাগিয়ে কৃষকরা কম খরচে ও অল্প সময়ে বোরো ধান ঘরে তুলতে পারবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে। বাংলাদেশ বেতার, রাজশাহী।